হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। অনেকদিন পর আমি ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের জন্য, যে কোর্স রিলেটেড ভিডিও, ওটার একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে এসেছি। এতদিন আমি অনেক ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমরা শেষ করেছিলাম যে অনলাইন স্টোরে গিয়ে যে থিম কাস্টমাইজেশনের সেকশনগুলো সবগুলো আমরা শেষ করার চেষ্টা করেছিলাম। আজকে আমি থিম কাস্টমাইজেশনের যে বিষয়গুলো বাকি ছিল ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে আমরা চলে আসি থিম কাস্টমাইজেশন। আমি প্রত্যেকটি সেকশন এখানে যা যা আছে সবগুলো নিয়ে আমি কথা বলেছিলাম। এখানে আরো যে সেকশনগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এগুলো নিয়ে, যারা আপনারা ভিডিও দেখেননি তারা আশা করি আপনারা আমার আমার আগের যে ভিডিওগুলো, আগের যে ক্লাসগুলো, ওগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো অ্যাড সেকশন আমরা ক্লিক করি। ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্টস, এখানে দেখেন ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্টস এবং কালেকশন লিস্ট, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। রিচ ট্যাক্স সম্পর্কে আমরা জেনেছি। ইমেজ অল্টার ট্যাক্স সম্পর্কে আমরা জেনেছি। এইটা এটা সম্পর্কে আমরা জানিনি, এটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। ইমেজ ব্যানার, ইমেজ ব্যানার মানে কি, এটা আমরা একটা ক্রিয়েট করলাম। ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন, এখানে একটা ইমেজ থাকবে, ইমেজের উপরে কিছু লেখা থাকবে। সাপোজ ধরেন আমরা ইমেজ ব্যানার এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা আমাদের স্টোরের একটা সুনাম করতে পারি। হ্যাঁ, সাপোজ ধরেন আমরা এখানে লিখতে পারি, অথবা কাস্টমারদের আই ক্যাচিং এর জন্য এখানে কিছু লেখা যায়। যেমন ধরেন আমরা উপরে অ্যানাউন্সমেন্ট বারে লিখেছিলাম বাই আপ টু get person of এটা এটা সাইজটা মিডিয়াম স্মল, আপনি যে কোনো সাইজে একটা কনভার্ট করতে পারেন, বাট মিডিয়াম ইজ গুড ফর আই ক্যাচিং। ঠিক আছে? তো দেন আমরা এখানে দেখেন, এখানে একটা ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন যে আপনার যে কাস্টমারগুলো, মানে সাপোজ ধরেন একটা কাস্টমার কোন কোন কালেকশনগুলো কিনলে আপনি $200 কিনলে 50% অফ দিচ্ছেন, সেটা বিষয়ে আপনি উল্লেখ করবেন। যে আমি এখানে স্পেসিফিক একটা কালেকশন উল্লেখ করে দিতে পারি, দ্য কালেকশন ইজ and the product seven days 7 days। এখানে যদি এখানে অনেক কিছু আছে। সাবটাইটেল মতো রাখতে চাইলে সাবটাইটেল মতো হবে, বডিতে রাখতে চাইলে বডির মতো হবে। এখানে এগুলো এক একটা ডিজাইন। হ্যাঁ, এগুলো আপনারা নিজেরা নিজেরা করতে পারবেন। তারপর এখানে দেখেন বাটন, বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পরে আমরা এখানে দেখেন বাটন লেভেল। এখানে আমরা ইয়া করতে পারি যে শপ নাও অথবা বাই নাও দিতে পারি। আমি শপ নাও দিই, শপ নাও। এখানে লিংকে আমরা কালেকশন যেটা ডিসকাউন্ট দিচ্ছি সেই কালেকশনটা আমরা এখানে ক্লিক করে দেবো। সাপোজ ধরেন আমরা অ্যাক্সেসরিজে ডিসকাউন্ট দিচ্ছি, স্বপ্নাতে ক্লিক করলাম। তারপর ধরেন সেকেন্ড বাটনে আমরা কি করলাম, ট্রেন্ডি প্রোডাক্টের ভিতরে ধরেন অ্যাক্সেসরিজ আর ডেনিমটা আছে, অথবা অন্য একটা ইয়া আছে, সাপোজ ধরেন ডেনিম জ্যাকেট। হ্যাঁ, এই দুইটা আমরা কি করলাম, ইয়া করে দিলাম। এখানে এখানে দিলাম বাই নাও। ওকে, আউটলিস্টার এটা কি, এটা সাদাটা, বাট এটা সুন্দর। হ্যাঁ, এই গেল। এবার আমরা এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা ইমেজ, আপনি দুইটা ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমরা একটা ইমেজ অ্যাড করার চেষ্টা করি, সুন্দর থেকে একটা ইমেজ। এই ইমেজটা সুন্দর আছে, আমরা এটা অ্যাড করি। ডান দিলাম একটা ইমেজ। আচ্ছা, এই ইমেজটা, আচ্ছা সাইজটা আমরা একটু পরে ইয়া করবো। আরেকটা ইমেজ এখানে অ্যাড করার চেষ্টা করি। দ্যাটস দ্যাটস গুড।
ইমেজ। ওকে, এখানে 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 এদিকে একটা ইমেজ, এদিকে একটা ইমেজ। আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না। আমরা একটু মিডিয়াম না, একদম স্মল করে দেওয়ার চেষ্টা করি। তো হ্যাঁ, স্মল করলে দ্যাটস লুক লাইক ভেরি গুড অ্যান্ড প্রফেশনাল। অ্যান্ড ডেস্কটপ মিডল কন্টেন্ট পজিশন মিডল ইজ গুড। And desktop content alignment center background color white is good. Image behavior non image behavior moment এটা ঘোরা, এটা এলোমেলো, বাট এটা সুন্দর লাগে না। নন করে দিই। মোবাইল লেআউট সেন্টার ঠিক আছে, খারাপ না। সেটিং গুলো সবগুলোতেই সেম। এখন দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা যে ইমেজ ব্যানার যে সেকশনটা রয়েছে, ইটস লুক লাইক ইট উইল ক্রিয়েট very unique design in your theme. You can see here there are you can see you can see it will create very professional mode in your theme in your store. So you can create this for a client and the client will have it for this. Okay, so দেখেন এবার আমরা আবার মোবাইল ভিউতে কেমন লাগে একটু দেখি আমরা। মোবাইল ভিউতে দেখেন দুইটা ইমেজ দুইভাবে আসছে, দুইটা ইমেজ দুই সাইডে, আর হচ্ছে যে লেখাগুলো মাঝখানে, খুব সুন্দর। ইটস লুক লাইক ভেরি গুড। আমরা আবার ডেস্কটপ মোডে চলে যাই। এবার আরেকটা সেকশন আমরা দেখার চেষ্টা করি। এবার দেখেন স্লাইড শো। স্লাইড শো আমরা আগেও কাজ করেছি, কিছুক্ষণ আগেও কাজ করেছি। ব্যানার প্লাস স্লাইড শোটা একটু সেম ম্যাটার। বাট স্লাইড শোটা হচ্ছে যে দুই তিনটে ইমেজ অ্যাড করবেন, একটা স্লাইড আসবে, দেন আপনি কি করতে পারবেন, সুন্দরভাবে এখানে ইয়া করতে পারবেন। বিভিন্ন কালেকশনের ইমেজগুলো এখানে দিয়ে কালেকশনগুলো লিঙ্ক আপ করতে পারবেন। কলেজটা দেখি। কলেজটা খুব সুন্দর একটা জিনিস। আমরা একটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ক্রিয়েট হইলো। এই যে ক্রিয়েট হইলো মাল্টিপল কলেজ। এখানে ইমেজ অ্যাড করতে বলছে, আমরা একটা ইমেজ অ্যাড করি। তারপর ধরেন আমরা এই ক্যামেরাটা অ্যাড করি। হ্যাঁ, ক্যামেরা ইটস লুক লাইক ভেরি গুড। Yeah, it's look like very good. And the product, I need to select this product. Okay, I can select any product from here. So which image very good and look like professional. So if I click this, it will very good. Okay, তো আমরা আরেকটা কালেকশন অ্যাড করতে পারি। হ্যাঁ, কালেকশন, এখানে কালেকশন রয়েছে অনেকগুলো। এখানে হুডিস, না নট হুডিস, জ্যাকেট, এটা অ্যাড করতে পারি। লুক লাইক ভেরি গুড। আমরা একটা কাজ করি, কালেকশনে ক্লিক করি, ইমেজ স্মল করে দিই। ও না, এটা হেডিং সাইজটা মিডিয়াম, ঠিক আছে। ডেস্কটপ লেআউট লেফট ব্লক রাইট ব্লক লাগবে না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ওকে। টপ পেন্ডিং একটু কমাই দিই। ঠিক আছে, এটা বারে থাক। অর্থাৎ এটা এই যে কালেকশন লেখা, এটা কি উপর নিচের বিষয়টা, তারপর বটম মানে নিচের দিকে, এটা হ্যাঁ, এটা ঠিক আছে, খারাপ না। এরপরে এখানে ইউজ এই জিনিসটা করলে আর একটু এটা ইয়া হয়ে যাবে, এটা সুন্দর লাগছে না, এটা থাক, পুরো ইমেজটাই দেখা যাক। হ্যাঁ, তারপরে এই গেল পেজ। ওকে, স্টাইল কার্ড, স্ট্যান্ডার্ড দিতে হবে। স্ট্যান্ডার্ড কিরকম লাগে দেখি। স্ট্যান্ডার্ড একটু লোডিং নিচ্ছে। Standard, yep, standards look like very good, but I need to change this image. Okay, so click here and click on change, select from library. তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর ইমেজ আমরা অ্যাড করতে পারি। এটা very good image. Yes, that's look like very good. Okay, সেভ দিলাম। এবার আমরা ভিউটা একটু দেখে নিই কেমন লাগছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর লাগছে, খারাপ না। এই বিষয়গুলো আসলে আরো স্মল করি, এটা আমার মনে হচ্ছে স্মল করলে বেটার হবে।
আচ্ছা, এটা স্মল করার নাই, স্মল করার নাই, যতটুকু আছে ততটুকুই থাকবে। অথবা আমরা চাইলে এই ইমেজটা করে দিতে পারি, অফ করে দিতে পারি, দেন ইট লুক লাইক দিস। ওকে, ফুল ভিউতে দেখি, ইটস লুক লাইক এরকম থাকবে। সেই, এটাও খুব সুন্দর একটা সেকশন, বাট এই সেকশনটা আমার কাছে তেমন ভালো লাগে না আগের থেকে, এই জন্য আমি অ্যাড করি না। তো আপনাদের যদি এই সেকশনটা ভালো না লাগে, আপনারা এখানে ক্লিক করবেন, এই যে রিমুভ সেকশনে ক্লিক করবেন, শেষ, রিমুভ হয়ে যাবে, সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা আসি আরেকটা সেকশন নিয়ে কথা বলার চেষ্টা করি। এরপর আছে আপনার মাল্টি কলাম। মাল্টি কলামটা কি? মাল্টি কলামটা হচ্ছে যে ধরেন আপনার অনেকগুলা কাস্টমারের রিভিউ আপনার কাছে আছে, হ্যাঁ, অথবা আপনি কিছু বলতে চাচ্ছেন আপনার ব্র্যান্ডিং সম্পর্কে, আপনি এখানে এগুলো অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে লিখবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এগুলো দেখাই। এই প্রথম কলামে গেলেন, আপনি হেডিং লিখলেন, ইমেজও অ্যাড করতে পারেন, ওই যে কাস্টমারটার ইমেজ অ্যাড করতে পারেন। সো আমি যদি এখানে ইমেজ অ্যাড করি, কেমন লাগবে দেখেন, আমি দেখাচ্ছি একটু। অনেক বড় হয়ে যাচ্ছে ইমেজগুলো, অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে ইমেজ ইউজ না করে এমনিতে লেখা ইজ গুড। হ্যাঁ, আপনি এখানে নামটা দিলেন কাস্টমারের, তারপর কাস্টমার যে রিভিউটা দিয়েছে ওটা দিলেন, তারপর একটা চাইলে লেভেল দিতে পারেন, লেভেল মানে বাটন আর কি। হ্যাঁ, তারপর লিঙ্ক আপ করে দিতে পারেন। এরকম করে মাল্টি কলামের বিষয়টা কাজ করা হয়। হ্যাঁ, আমরা এটা ডিলিট করে দিই যেহেতু এটা ক্লায়েন্টের স্টোর। তারপর আরেকটা সেকশন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, এই যে মাল্টি র। মাল্টি র হচ্ছে যে আপনার অনেকগুলো থাকবে, যেগুলোতে আপনি অনেকগুলো প্রোডাক্ট, একটা বামে একটা ডাইনে, একটা বামে একটা ডাইনে, এরকম করে সুন্দরভাবে সাজাতে পারবেন। এটাও খুব সুন্দর একটা সেকশন, এটা আপনারা করতে পারেন চাইলে। তারপর হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে আপনার, আমি অনেক জায়গায় এই সেকশনটা দেখেছি যে আপনি এখানে অনেকগুলো কন্টেন্ট লিখতে পারেন, যে আপনার স্টোর সম্পর্কে কন্টেন্ট, যেগুলোর মাধ্যমে আপনার স্টোরটা এসইও করতে পারবেন, এসইও অপটিমাইজ করতে পারেন, সেই কন্টেন্টগুলো এখানে এইভাবে সুন্দরভাবে সাজায় লিখতে পারেন। আর ইমেল সাইন আপের জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটা অলরেডি এখানে আছে। ইমেল সাইন আপ, যে সাবস্ক্রাইব আওয়ার ইমেল, এখানে অনেক সময় লেখা থাকে যে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি আপডেট পাবেন, অথবা অফ, সামনে যদি ক্রয় কাটা করেন 5% অফ পাবেন, 2% অফ পাবেন, এরকম। কন্টাক্ট ফর্ম এটাও আমাদের অলরেডি অ্যাড করা আছে, কন্টাক্ট ফর্ম অলরেডি অ্যাড করা আছে। হ্যাঁ, আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন আপনার, তারপর ব্লগ পোস্ট চাইলে ব্লগ পোস্ট করতে পারেন। তারপরে এই যে পেজ চাইলে পেজও তৈরি করতে পারেন। এগুলো এভাবে তৈরি করে আপনি আপনার ডিজাইনটাকে আরো সুন্দর এবং আপগ্রেড করতে পারেন। এবার আমরা ফোটা সেকশনে চলে আসি। ফোটা সেকশনে অলরেডি সবকিছু অ্যাড করা আছে, আরো কিছু কালেকশন আপনি চাইলে অ্যাড করতে পারেন, যেমন ইমেজ অ্যাড করতে পারেন, অলরেডি ট্যাগস অ্যাড করা আছে, ব্র্যান্ডিং ইনফরমেশন অ্যাড করা আছে, মেনু অ্যাড করা আছে। হ্যাঁ, এরপর আপনারা চাইলে আরেকটা বিষয় করতে পারেন, যে এখানে সেটিংসে যাই, এই যে লোগো অলরেডি অ্যাড করা আছে, এটা কালার্স, লেআউট, বটন, বার্টার, এই যে প্রোডাক্ট কার্ডস। হ্যাঁ, প্রোডাক্ট কার্ডস, নো 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 ওয়েট, ব্লগ কার্ডস, আপ আইকন, এখন ট্যাক্স দেওয়া আছে অলরেডি। সোশ্যাল মিডিয়া, আচ্ছা সোশ্যাল মিডিয়া এখান থেকে অ্যাড করতে হবে আপনাকে, যখন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে অ্যাড করবেন, এখানে এগুলো দেখা যাবে। আচ্ছা, কারেন্সি ইনফরমেশন শো কারেন্সি কোড কার্ড পেজ ডয়ার, এখানে। আচ্ছা, চেক আউট, ব্যানার ইমেজ, লোগো, পজিশন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেন এরিয়া, হোয়াইট বর্ডার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সামারি। আচ্ছা, এখান থেকে আপনারা অনেক কিছু সেটিংস আপ করতে পারেন। তো আমি আজকে এই ভিডিওটি এতটুকু পর্যন্ত রেখেছি। এরপর আমি দেখাবো যে কিভাবে আপনারা অনেকগুলো কার্ডের ইমেজ এখানে অ্যাড করবেন, কিভাবে, অর্থাৎ যেগুলো অ্যাকসেপ্টেড আপনার এখান থেকে ক্রয় করতে পারে, যে কার্ডগুলো অ্যাড করে এখান থেকে কাস্টমাররা ক্রয় করতে পারে, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাইভে কিভাবে অ্যাড করা হয়। এবং আমি আপনাদের জন্য ইনশাল্লাহ সামনের 2-1 ক্লাস পর থেকেই করব, আপনার মার্কেট প্লেস নিয়ে আলোচনা শুরু করে দিব, এবং মার্কেট প্লেসে কিভাবে অর্ডার পাবেন, মার্কেট প্লেস থেকে কিভাবে আপনারা
খুব সহজে এগুলো শিখে সুন্দরভাবে ইনকাম করতে পারেন সেগুলো দেখাবো, এবং ফেস পায়, তারপরে আরো যেগুলো অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে থিম কাস্টমাইজেশন করা হয়, এগুলো অনেক ডিমান্ড রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য। এবং মাঝে মধ্যে আমি অনেক ক্লান্ত হয়ে যাই, সো দ্যাটস ওয়াই আমি ভিডিও দিতে পারি না, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।